চাপ দিছে রে। কি শান্তি, কি দিয়া মন কারিলা ও রোমা আপা। কিরে এখন তো লাশ পড়ে আছে, এতক্ষণ কি আমি লাশের মুখে মুতলাম? মুনু ফোনে টাকা বড় না কা? আরে শালার, আমার ফোনে তো টাকাই নাই। স্যার, কে জানে আমাদের মনে করেছে। স্যার কথাটা ভাবছেন? গ্রামীণ সিম টাকাতে কতটা উপকার হইছে। আমাদের টাকা লাগে না ফোন দিতে, ওরাও টাকা লাগে না ফোন দিতে। ফ্রি কলেই চলে সবকিছু। এর মানে বুঝতেছো তোমরা? এখন আমাদের স্যার, ল্যান্ডিং ভুল। আপনারা সবসময় বিপিএন অফ করে ঢুকতেন, আপনি বিপিএন অন করে ঢুকে যান। এই সব দোষ দয়ার। দয়া সবসময় রাত্রে ওই জগতে থাকে, তো এই জন্য বিপিএন অন রাখে। স্যার, আমাদের মিশন সাকসেসফুল করতে হবে। আপনার জীবনে আপনি একটা মিশনও সাকসেসফুল করতে পারেন নাই, এটাই আমাদের শেষ মিশন। এটা যদি আপনি সাকসেসফুল না করতে পারেন, আমরা দুজন আর আপনার সাথে নাই। স্যার তাড়াতাড়ি আসেন। চলো। দয়া, অভিজিৎ, লাশটা দেখতেছো? এটা ইনভেস্টিগেশন করা শুরু করো। স্যার, ইনভেস্টিগেশনের বাংলা কি? তোর যেটা বলতেছি তো এটা কর। স্যার, লাশে তো নিঃশ্বাস নেয় না। এর মানে বুঝতেছো তোমরা? ও শ্বাস নেয় না, এর মানে বুঝতেছো তোমরা? স্যার বললে বলেন, সময় নাই। এর মানে ও শ্বাস প্রশ্বাস বন্ধ। অভিজিৎ মোবাইলটা রাখো, আর কি আছে দেখি। দয়া, এই পুটলাটা তো চিনা চিনা লাগে। স্যার যে মাঝে মধ্যে খায়, এটাই মনে হয়। স্যারে জিজ্ঞেস করি। স্যার দেখেন তো এটা চিনেন কিনা? আরে এটা যে আমি মাঝে মধ্যে খাই ওইটা। আরে এটা কোথায় পাইছো তোমরা? স্যার, লাশের পকেটে। এর মানে বুঝতেছো তোমরা? দয়া, অভিজিৎ, এর মানে বুঝতেছো? না স্যার। এর মানে ও গাঁজা খাইতো। স্যার, ওর মুখে কেমন গন্ধ করে। এটা কেমন মদের গন্ধ করতেছে? ওর মুখে মদের গন্ধ, এর মানে বুঝতেছো তোমরা? এর মানে হইতেছে ও মদও খাইতো। স্যার সে গাঁজা খাইতো, মদও খাইতো। মদ খায় গাঁজা খাইতো। ও মদ খাইতো, গাঁজাও খাইতো, তার মানে বুঝতেছেন স্যার, ও সেম আপনার মতো। সব জায়গায় সত্যি কথা বলতে নেই অভিজিৎ। স্যার, ওর মুখে মদ কিনা জানি না, কিন্তু আমার একটু স্যার এর মানে বুঝতেছেন? আসলে ওর মুখে মুইতা দিছে। স্যার, আমি তো মদ মনে করে একটা চাটা দিছিলাম। আরে বেটা, কে জানে এটা মুদ, আমি তো খাইয়ে লেছিলাম। যা হওয়ার হইছে, লাস্টে এখন ফরেনসিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। দয়া, লাশের কাছে যে একটা পুটলা পাইছিলাম, ওইটা কার কাছে? অভিজিৎ এটা তো স্যারের কাছে। স্যারের কাছে? চলো দেখি স্যার কি করে। স্যার, আরে তোমরা এখানে কোথা থেকে আসছো? স্যার, সালুকে স্যার আমাদেরকে পাঠাইছে গাঞ্জার পুটলাটা নেওয়ার জন্য। স্যার এটা ফরেনসিক ল্যাবে কাজে লাগবে। আরে ওইটা তো আমি খেয়ে ফেলেছি। স্যার যতটুকু আছে ততটুকু দিয়ে দেন, ফরেনসিক ল্যাবে কাজে লাগবে। আচ্ছা এইটুকু রেখে দিই, এইটুকু নিয়ে যাও। না স্যার, পুরোটাই লাগবে। দয়া, আজকে রাত্রে আমরা দুজন ইচ্ছা মতে অভিজিৎ ফাইলাম তো বরফুল, আর চিল করো চিল। চিল খাবে, চিল। স্যার, প্রায় একদিন হয়ে গেল, আমরা কেসের কোনো ভালো চিনতে পারিনি। আপনি কি সারা বাবা আছেন নাকি? কিছু করলেন না? আর আমি না বাবা ইশারাত, তোমরা থেকে সারা খায়া পড়ে রইছো। এই অর্থ এলাকায় গাঁজা কে বিক্রি করে তাকে খুঁজতে হবে। তাহলেই বুঝতে পারবো লাশ যখন মৃত্যুর আগে গাঁজা কিনেছিল, কার থেকে কিনেছিল, কিভাবে কিনেছিল, কোথা থেকে কিনে গেছিল, এগুলো আমাদের বুঝতে হবে। অভিজিৎ, এই অর্থ এলাকায় গাঁজাকে বিক্রি করে তাকে খুঁজে বের করো। তাহলে চলেন স্যার, আমরা খুঁজি কোথায় কোথায় গাঁজা বিক্রি করে। চলো চলো। স্যার, ওই যে দেখা যাইতেছে গাঁজা খাইতেছে। স্যার, ওই যে দেখেন, ওই হালাই মনে হয় এই এলাকায় গাঁজা সাপ্লাই দেয়। এই এলাকায় গাঁজা ব্যবসায়ী কি তুমি? হ্যাঁ, বহুদিন পরে মুরগি একটা পাইছি রে। এর আজকে মুরগি কো পাইতিব। কি ভাই, কয় বোতলা লাগবো? টানেন টানেন, নেন এটা টানেন। স্যার এই জায়গায় কি আপনি গাঁজা খাওয়ার জন্য আসছেন? স্যার, আমরা তো আসছিলাম একটা মিশনে, আপনি তো এখানেই খাওয়া শুরু করে দিয়েছেন। আরে এটা, আরে আমার ভুলে দিয়ে দিছিল। আরে তোমার সাথে কিছু কথা আছে, তুমি উঠো উঠো।
কি মিয়া খাওয়ার মধ্যে দাঁড়া করাইলেন কে? এ বেটা, তুই কার সাথে কথা কইতেছস? তুই স্যারকে চিনস? স্যার স্যার কে? স্যার সিআইডি। সিআইডি? সিআইডি আসলে কিভাবে এখানে? কয়েকদিন আগে এখানে একটা মার্ডার হয়েছিল। মার্ডার হওয়া লোকটা হয়তো বা প্রতিবন্ধী। টিকটক মিকটক করতে করতে অনেক কিছু পাওয়া গেছে, দেখে মনে হলো টিকটকার। আর টিকটকের মানে তো প্রতিবন্ধী। ওর কাছ থেকে পোটলা পাওয়া গেছে, আর পোটলাটা হয়তো তোমার থেকেই কিনেছি। দেখতে সুন্দর তো মোটা কাটা, হয়তো তোমার কাছে আসছিল। আচ্ছা তোমার পুটলাটা দেখি তো। স্যার পুটলা তো মিলে গেছে। ওই তাহলে আসামি, ওরে নিয়ে চলো। স্যার স্যার ওর তো একটা সমস্যা আছে। কি সমস্যা? ও একদিন খাইলে 3-4 দিন শুয়ে থাকে। কল আসছে। স্যার, চালুকে স্যার কল দিছি। কলটা ধরো। হ্যালো, স্যারের সাথে কথা বলেন। হ্যাঁ চালুকে বলো। কি ও এখনো শ্বাস নিতেছে? কি ও অজ্ঞান ছিল? আরে চালুকে আমরা তো আসামি পর্যন্ত ধরে ফেলেছিলাম। এসিবি গাঞ্জায় তোমার মাথাটা হাইলো। আচ্ছা দাঁড়াও, আমরা বিষয়টা দেখতেছি। স্যার, আপনার জীবনে মনে হয় আর একটা কেসে সাকসেস করা হইব না। বেটে ও বেটা মাছ কাটছি, মাছ কাটছি